বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মুর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে আমাদের এখানে রোববার সম্পূর্ণ একটা নতুন টপিক নিয়ে আজকে আসলাম। আজকে আমি গ্রিন টি কথা বলবো এবং সেই সাথে সাথে গ্রিন টির সাথে কি আপনি কিন্তু সিনামন যোগ করলে এটি কি ভালো হবে কি খারাপ হবে এই ব্যাপারে আমি একটু কথা বলবো। আপনারা জানেন গ্রিন টি খুবই আমাদের শরীরের জন্য ভালো। এটিতে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আছে এবং এটি আমাদের শরীরে টক্সিন যে জমা হয়ে যায় সেটি আপনার ফ্রি করতে বেশ ভালো ভূমিকা পালন করে থাকে। কারণ আমাদের যে টক্সিন গুলো অ্যাকুমুলেট হলে যে অক্সিডেটিভ রেডিক্যাল সৃষ্টি হয়ে থাকে এবং এই অ্যান্টি অক্সিডেন্ট কিন্তু অক্সিডেটিভ রেডিক্যাল অক্সিডেটিভ রিঅ্যাক্টিভ সাবস্টেন্সকে কমাতে পারে এবং যার ফলে আমাদের শরীরকে ভালো রাখার ব্যাপারে সহায়তা করে থাকে। তো আহ তো গ্রিন টির মধ্যে যে ক্যাটেসিন নামক যে উপাদান আছে এবং এটি হচ্ছে যে আমাদের অক্সিডেটিভ স্ট্রেস কমানোর ব্যাপারে যথেষ্ট সহায়তা করে থাকে এবং এই ফ্রি রেডিক্যাল যদি কমাতে পারি, অক্সিডেটিভ রেডিক্যাল স্ট্রেসকে যদি কমাতে পারি, তাহলে আমাদের যে শরীরে খারাপ কোলেস্টেরল আছে সেটিও কমে যেতে পারে। তো সুতরাং এলডিএল খারাপ কোলেস্টেরল যদি কমে যায় এবং ভালো কোলেস্টেরলের ভারসাম্য যদি রক্ষা করতে পারি তাহলে আমাদের শরীর অনেক দিকে ভালো থাকে। তো আমরা সাধারণত যেরকম লাল চা খেয়ে থাকি, যেমন অনেক একটু দারুচিনি দিয়ে, একটু লবঙ্গ দিয়ে, একটু এলাচি দিয়ে যেভাবে খেয়ে থাকি খুবই ভালো লাগে, খুবই রিফ্রেশিং। কিন্তু গ্রিন টি তো আপনার শরীরে খুব ভালো রাখতে পারে। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে যে সিনামন দেওয়া যায় কিনা, সিনামনটা দিলে কি ধরনের উপকার হতে পারে কিনা, এটি হচ্ছে যে আজকের মূল টপিক। তো আপনারা জানেন যে সিনামনের মধ্যেও এক ধরনের আহ, বেশ অ্যান্টিঅক্সিডেটিভ স্ট্রেস কমানোর জন্য বিভিন্ন ধরনের অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট আছে। এই জন্য অনেক সময় সিনামন আপনার যাদের একটু ব্যথা বেদনা হয়ে থাকে সেটার জন্য খেতে পারেন। তারপর আপনার এটি কিন্তু শর্করা কমানোর ব্যাপারে সহায়তা করে থাকে, এই জন্য অনেকে যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রেও এটি দেওয়া যেতে পারে। তারপর আপনার আম, যে এটিতে বিভিন্ন ধরনের উপাদান যে আছে সেটি কিন্তু আপনার বিশেষ করে আহ, সিন সিনেমা দিহাইড এটি কিন্তু আপনার কোলেস্ট্রল কমাতে সহায়তা করে থাকে, ভালো কোলেস্ট্রলটাকে একটু বাড়াতে পারে। তো এক্ষেত্রে কিন্তু আপনার আহ, বেশ ভালো আমাদের শরীরের জন্য উপকার করে থাকে। তো আপনারা জানেন যে সিনামন কিন্তু দুই ধরনের হয়ে থাকে। তো সিনামনটা বিশেষ করে যেটি রোল টাইপের, যেটি ব্রাইট ব্রাউন কালার টাইপের, মোটা টাইপের, ওই সিনামনটা হচ্ছে যে সবচেয়ে ভালো এবং এটিতে আপনার আহ, অনেক ভালো উপাদান আছে কম্পেয়ার টু আরেকটা পাতলা ধরনের যে সিনামন আছে তার তুলনায়। আহ, তবে আমি বলে রাখি সিনামন কিন্তু আবার অতিরিক্ত যাতে না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখবেন, কারণ এটি লিভারের উপর প্রভাব ফেলে থাকে। তো এই জন্য আপনি আহ, কিছুটা অল্প পরিমাণ সিনামন আপনি নিতে পারেন। কিন্তু গ্রিন টির সাথে যখন এই সিনামনটা যখন অ্যাড করবেন তখন এটি অ্যাডিটিভ এফেক্টিভ হিসাবে সিনার্জিস্টিক এফেক্ট থাকবে। হ্যাঁ, এটি আপনার কাজ করবে, এটিতে তখন আরো আপনার অক্সিডেটিভ রেডিক্যালকে আরো বেশি কমাতে সহায়তা করবে থাকবে। তো এই জন্য এটি কিন্তু আপনার জন্য ভালো। তো এটি যেমন আপনার এলডিএল কোলেস্টেরল কমাবে, ঠিক তেমনি ট্রাইগ্লিসারাইডও কমাবে এবং ভালো কোলেস্টেরলকে বাড়াতে সহায়তা করবে। তো এই জন্য সিনেমন শুধু যে আপনার ডায়াবেটিসের কথা বললাম, এমনকি এটি বিপাকের যেগুলি বদহজমের প্রবলেম থাকে সেটির ব্যাপারে সহায়তা করে থাকে, ওজন কমানোর ব্যাপারে সহায়তা করে থাকে এবং যেটি আমি আগেও বললাম যাদের একটু ব্যথা বেদনা আছে সেই ব্যাপারেও একটু সহায়তা করে থাকে। তো এই আজকের যে মেইন জিনিসটা হচ্ছে যে দারচিনি এবং গ্রিন টি যদি একসাথে খেয়ে থাকেন তাহলে আপনার অ্যান্টিঅক্সিডেন্টটা আরো বেশি হবে এবং এটি আপনার জন্য ভালো। তবে বেশি যাতে সিনামন যাতে না পড়ে থাকে সেদিকে খেয়াল রাখবেন। আপনি দিনে 1 থেকে 2 গ্রামের বেশি ক্যাসিয়া টাইপের দারচিনি খাবেন না। ক্যাসিয়া হচ্ছে যে যেটি আপনার ওই যে পাতলা যে সিনামনটার কথা বলেছি সেটি। হুম। আহ, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।